মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো শুক্রবার। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই বিদ্যা মন্দিরে 3 পরীক্ষার্থী জায়গা পেল সম্ভাব্য দেশের মেধা তালিকায়। রাজ্য সম্ভাব্য দ্বিতীয় তথা জেলায় প্রথম স্থান অর্জন করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 694। এছাড়াও এই বিদ্যালয়ের আরও 2 পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পেয়েছে। তারা প্রথমা দেশের সম্ভাব্য মেধা তালিকায় 8ম স্থান অর্জন করেছে। 8ম স্থান অধিকারী 2 পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা। দুজনেরই প্রাপ্ত নম্বর 688। এখন খুশির হাওয়া মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। আর মালদা নেই, মানে দুটো হলে বলে দিতে আসছে। এটা ইংলিশ মিডিয়াম একটা আছে। অনুভব বিশ্বাস এরকম করছি বাঙালি 2 বছর সামনে থাকবে। ঠিক আছে, শুরু করুন না, শুরু করে দিল্লিতে মিশনে আসলাম, দিল্লিতে পড়ি। মিশনে আসো, মিশনে আসো। বলেন রেজাল্ট কি বলেন এবার 2025 মাধ্যমিকের যে রেজাল্ট এই মুহূর্তে প্রকাশিত হলো, সেখানে আমাদের স্কুল থেকে 3 জন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে। আমাদের বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে, 694 পেয়েছে। আর 8ম স্থান অধিকার করেছে আমাদের বিদ্যামন্দিরের 2 জন ছাত্র, এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা। এরা 688 পেয়ে 8ম স্থান লাভ করেছে। কতজন পরীক্ষার্থী ছিল এবার আপনাদের স্কুলের? মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে 137 জন। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল 103 জন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল 34 জন। সকলে পাস করে। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে করেছে। এই যে এত ভালো রেজাল্ট, সাফল্য কী বলবেন? এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে। আর যথেষ্ট তারা সচেতন, সিরিয়াস। ছাত্র, শিক্ষক, গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন, যার একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয়। তারই এটা পরে যদি দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস, সে তো এখন দিল্লিতে রয়েছে। হ্যাঁ, অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখন, এবং আজকেও ফোনে কথা হয়েছে, রেজাল্ট বেরোনোর আগে কথা হয়েছে, রেজাল্ট বেরোনোর পরেও কথা হয়েছে। তারপর দিল্লিতে পড়াশোনা করবে, এর পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে করবে। বর্তমানে ওখানে রয়েছে। হ্যাঁ, ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন এবং সেই কারণে একটা দিল্লিতে থাকার একটা পড়াশোনা করাটা আকাঙ্ক্ষা।